আমাকে ঢুকতে দেননি। 12 দিন পরে হাইকোর্ট করে গেছে। মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিলেন। রবীন্দ্রনগরে হাইকোর্ট করে গেছে। রাজ্যপালের তৎকালীন রাজভবন আজকের লোকভবন 24-এর নির্বাচনের পরে ঢুকতে দেননি। কলকাতা পুলিশকে দিয়ে তাড়িয়েছেন। হাইকোর্ট করে লোকভবনে ঢুকতে হয়েছে। তখনই বলেছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তখনই বলেছিলাম পৃথিবী গোল, যা করিতেছেন জনতা জনার্দন দেখিতেছে, তারাই শিক্ষা দেবে। শিক্ষা দিয়ে দিয়েছে। এই সরকার দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলে। বিকাশও হবে, বিরাসত হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রী সই দেখবেন নাকি? 324 কোটি। এ তো হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। ইয়েস, আপনি না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম। কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম।
আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে, কাদের হাতে পাঠিয়ে গিয়েছিল? যারা একটা সময় খেটে খুটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল, তারপরে আপনারা লাল চুল কানে দুন, তার নাম যুবা তৃণমূল।